নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 2021-এ সুখ সমৃদ্ধির জন্য 5টি জিনিস বর্জন করুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি প্রত্যেক মানুষ তথা জগৎবাসীকে তথা বিশ্ববাসীকে জানাতে চলেছি এমন 5টি জিনিস যা আমাদের ঘরের মধ্যে থাকলে 2021-এ আমরা সুখ সমৃদ্ধির মুখ কিছুতেই দেখতে পাবো না। আমাদের জীবন হতাশার মধ্যে ভরে যাবে এবং অবশ্যই নানাভাবে দুর্যোগ, নানাভাবে দারিদ্রতা আমাদের জড়িয়ে ধরবে। তাই আর বেশি দেরি নেই, 25শে ডিসেম্বর আগামীকাল, এই 8 বছর শেষের কটা দিনের মধ্যেই আপনারা অবশ্যই বাড়ি থেকে এই 5টি জিনিসকে ছুঁড়ে ফেলে দিন ডাস্টবিনের মধ্যে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় এমন 5টি জিনিস যা আমাদের ঘরের মধ্যেই রয়েছে, তা আমরা দেখেও দেখতে পাচ্ছি না, বুঝেও বুঝতে পারছি না, ফেলবো করেও ফেলতে পারছি না, বা আমরা ফেলবো কি না নিজেরাও জানি না। তার কারণ সেই জিনিসটি শুভ না অশুভ তা আমরা নিজেরাও জানি না। কেউ দিয়েছিল, আমরা এনেছিলাম, কিন্তু সেটি ভালোর দিক কী আছে, মন্দের দিক কী আছে তা আমরা জানি না। তাই এখনও সেই জিনিসগুলি বহাল তবিয়তে আমাদের বাড়ির মধ্যেই আছে। আর সেই জিনিস থেকে নেগেটিভ শক্তি নির্গত হয়ে আমাদের বাড়ির প্রত্যেকের শরীর খারাপ করছে, আমাদের বাড়ির প্রত্যেককে নানা দুর্যোগের মধ্যে ফেলে দিচ্ছে। তাই অবশ্যই 2021-এ সুখ ও সমৃদ্ধির জন্য এই 5টি জিনিসকে আপনি অবশ্যই, আমি কাল হলেই অবশ্যই শুভ হবে, এই 5টি জিনিসকে আপনি বাইরে ছুঁড়ে ফেলে দিন। আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন 5টি জিনিস আপনি অবশ্যই ছুঁড়ে ফেলে দেবেন। আসুন প্রথমে 1 নম্বর আমি বলছি চিত্র বা ছবি। আমাদের বাড়িতে এমন কিছু ছবি থাকে, তা ক্যালেন্ডারের হতে পারে, বা কেউ গিফট করেছিল সেরকম ছবি হতে পারে, বা কোনো বই বা কোনো পত্র পত্রিকা সেই ছবি হতে পারে। সেই ছবিগুলি আমাদের অজ্ঞাতসারে আমাদের বাড়ির মধ্যেই রয়ে যায়। সেই ছবিগুলি অবশ্যই আমাদের কাছে নানাভাবে অশুভতা বয়ে আনে। তাই সেই ছবিগুলিকে আমাদের বর্জন করতে হবে। আগামীকালই আপনারা সেই ছবিগুলিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। ছবিগুলি কিসের ছবি? না শ্মশান কালীর ছবি, বড় বাবা বা শনি ঠাকুরের ছবি, ধূমাবতী যিনি কেতুর দেবী তার ছবি, কাঁটা ঝোপযুক্ত বৃক্ষের ছবি, এবং অবশ্যই মা চামুণ্ডার ছবি, এবং অবশ্যই ঈগল, পেঁচা প্রভৃতির ছবি। সুতরাং এই যে 5টি ছবির কথা বললাম, আপনি এই 5টি ছবি অবশ্যই যদি আপনার বাড়িতে থাকে আপনি ছুঁড়ে ফেলে দিন। এ তো হলো প্রথম জিনিস। দ্বিতীয় কোন জিনিসটি আমি বলবো যে আপনি বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিন, তা হচ্ছে অবশ্যই আপনি খেয়াল করুন আপনার অজান্তে আপনার পাখার মধ্যে কিছু ঝুল জমেছে, আপনার অজান্তে আপনার কড়িবর্গায় কিছু ঝুল জমেছে, আপনার অজান্তে মাকড়সার জাল বাড়ির কোণে, ফ্রিজের সাইডে, এবং অবশ্যই আনাচে কানাচে সিঁড়ির তলায় হয়ে গেছে। এই মাকড়সার জাল খুবই অপবিত্র। এই মাকড়সার জাল অবশ্যই আপনাকে নানা ধরনের দারিদ্রতায় ফেলে দেবে। তাই আগামীকাল 25শে ডিসেম্বর অনেক অফিসেই ছুটি থাকে, অনেক কারখানা, অনেক পেশাদারি লাইনেই ছুটি থাকে। তাই অবশ্যই আপনারা কাল বিলম্ব করবেন না। ওই মাকড়সার জালগুলিকে, ওই পাখার ঝুলগুলিকে, ওই ঘরের চিলে ছাদে যে ঝুল জমেছে সেগুলিকে আগামীকালই বর্জন করে ছুঁড়ে ফেলে দিন। সুতরাং আমি দ্বিতীয় জিনিস বলে দিলাম, যে জিনিস অবশ্যই আপনি ফেলে দিন 2021-এ যদি সুখ ও সমৃদ্ধি চান। তৃতীয় যে জিনিসটির কথা বলবো, সেই জিনিসটি আমাদের ঘরেই থাকে, তা আমরা রেখে দিই সযত্নে, কিন্তু আমরা নিজেরা জানি না সেই জিনিসগুলি অবশ্যই আমাদের দুর্ভাগ্য নিয়ে আসছে।
সেই দুর্ভাগ্যকে পরিণত করতে হবে সৌভাগ্যে। তাই অবশ্যই জিনিসগুলিকে বর্জন করুন। তা হচ্ছে আপনার 2020-তে যে জামা কাপড়গুলি নোংরা ছিঁড়ে গেছিল আপনি রেখে দিয়েছেন, আপনার যে চশমা বা আপনার যে চিরুনি বা আপনার যে মানি ব্যাগ ছিঁড়ে গেছিল, ভেঙে গেছিল চশমা, সেগুলি অবশ্যই রেখে দিয়েছেন। না, এরম ভুল করবেন না। নতুন বছর আসছে, পুরনো ভাঙাচোরা জিনিস, তা থেকে নেগেটিভ শক্তি বের হবে। আপনি অবশ্যই সেগুলি আজই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আসুন। দেখবেন আগামী দিন আপনার সৌভাগ্যকে কে নিয়ে যাবে। চতুর্থ জিনিস হচ্ছে কোনো দ্রব্য বা কোনো বিষয় নয়, এটি হচ্ছে সম্পূর্ণ আপনার স্বভাব। যে স্বভাব আমাদের ত্যাগ করতে হবে 2021-এ সুখ এবং সমৃদ্ধির জন্য। সেটি হচ্ছে আমরা যদি আমাদের বাথরুম পাই, আমরা গাছের নিচে পেচ্ছাপ করি না, ভুল। আমরা হেতা হোতা বাথরুম করি, খুবই ভুল। এই অভ্যাস আপনাদের ত্যাগ করতে হবে। তার কারণ গাছের নিচে পেচ্ছাপ করা দারিদ্রতার প্রধান লক্ষণ। এখানে ওখানে পেচ্ছাপ করা দারিদ্রতার প্রধান লক্ষণ। এতে আপনার জীবনে দারিদ্রতা চলে আসবে 2021-এ, সুখ সমৃদ্ধি আসবেই না। এরপরে আমি পঞ্চম যে জিনিসটি বর্জন করতে বলবো তা হচ্ছে অবশ্যই আপনার চরিত্র। সেই চরিত্রটিকে আপনি বর্জন না করতে পারলে 2021-এ আপনার সৌভাগ্য, আপনার সুখ, আপনার সমৃদ্ধি আসবেই না। সেই জিনিসটি হচ্ছে অবশ্যই আপনারা ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া পায়জামা পরবেন না, ছেঁড়া বেল্ট পরবেন না, ভাঙা চশমা ব্যবহার করবেন না, ছেঁড়া মানি ব্যাগ ব্যবহার করবেন না, ছেঁড়া টুপি, ছেঁড়া সোয়েটার, ছেঁড়া বিছানার চাদর, এমনকি ছেঁড়া লেপ, ছেঁড়া তোশক, ছেঁড়া ব্ল্যাঙ্কেট ব্যবহার করবেন না। ছেঁড়া কোনো জিনিস ব্যবহার করবেন না। যদি একান্তই আর্থিক ক্ষমতা না থাকে ক্রয় করার, আপনি সেলাই করে নিন। সেলাই করে কেচে অবশ্যই ইউজ করুন, কোনো ব্যাপার নয়। সারা জীবন যে নতুন জিনিস কিনে পড়তে হবে, সবার এরকম ক্ষমতা থাকে না। কিন্তু সেলাই তো করা যেতে পারে, আমাদের সেলাই করার তো ক্ষমতা আমাদের থাকে। তাই অবশ্যই ছুঁচ সুতো দিয়ে আগামীকালই আপনার ছেঁড়া লুঙ্গি, আপনার ছেঁড়া পাজামা, আপনার বিছানার চাদর, আপনার লেপ, আপনার তোশক, আপনার বালিশের ওয়াট, আপনার পর্দা অবশ্যই আগামীকালই সেলাই করে নিন। নতুন কিনতে হবে এর কোনো মানে নেই। এই ছেঁড়া থাকলে দারিদ্রতা চলে আসবে এবং 2021-এ অবশ্যই সেই দারিদ্রতা আপনাকে গিলে খেয়ে নেবে। তাই অবশ্যই আপনার ছেঁড়া জিনিস আজই বর্জন করে তাকে সেলাই করিয়ে নিন, এবং যদি সামর্থ্য থাকে অবশ্যই ছেঁড়া জিনিসকে ফেলে দিয়ে নতুন জিনিস ক্রয় করে অবশ্যই ধারণ করুন। সুতরাং আমি 2021-এর জন্য এমন 5টি কাজ করতে বললাম, এমন 5টি জিনিসকে ছুঁড়ে ফেলে দিতে বললাম। আজই এক্ষুনি পারলে এখনই করুন, করলে অবশ্যই 2021 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে যাবে আপনার কাছে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাইরে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানি ভিডিও সার্চ করুন। নমস্কার, ধন্যবাদ।